প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে। আজকে কোনো রেসিপি দেখাবো না আপনাদেরকে, আজকে আপনাদেরকে দেখাবো ভর্তা ডাল, আলু ভর্তা ডাল এবং 2 রকমের শুটকির ভর্তা। যদি থাকে এরকম আলুর ভর্তা আর শুটকির ভর্তা ডাল, তাহলে কিন্তু দুপুরের খাবারটা খুবই ভালো লাগে আর একদম তৃপ্তি করে ভাত খাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালে হোটেল থেকে পরোটা নিয়েছিলাম, মানে রুমের মধ্যে কোনো নাস্তা বানানো হয়নি, আজকে ঘরে নাস্তা করিনি। তো অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গেছে। তো সেই জন্য আমি কি করলাম, হোটেল থেকে খাবার নিয়েছি। তো আমাদের বাসার এখানে ছোট্ট একটা হোটেল আছে, তো সেইখানের খাবার কিন্তু খুব ভালো লাগে, মানে রুটি পরোটা এগুলা কিন্তু খেতে খুবই টেস্টি হয় ওখানকার। তো সেই জন্য আমি ওখান থেকে ডাল আর সবজি বোনা নিয়েছি। তো আজকে আমি এই ডাল দিয়েই নাস্তা করব। আমি এখানে কোনো ডিম এবং ডিম পোচ, ডিম অমলেট কোনো কিছুই নিব না, শুধু ডাল দিয়েই আজকে নাস্তাটা করে নিব। কারণ আজকে দুপুর হয়ে গেছে, অনেক বেলা হয়েছে। তো সেজন্য আমি এখানে এই ডাল দিয়ে নাস্তাটা করে নিচ্ছি। তো চলুন তাহলে চলে যায় রান্নায়। তো প্রথমে আমি এখানে কিন্তু অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, যেহেতু আমি আলুর ভর্তা বানাবো, তারপরে 2 ধরনের শুটকির ভর্তা বানাবো। তো সেই জন্য আমি প্রথমে পেঁয়াজগুলা একটা কড়াইতে দিয়ে, মানে শুকনা কড়াইতে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর শুকনো কড়াইতে ভাজতে হবে, আরেকটা ভাজবো আমি তেলের মধ্যে। তো প্রথমে আমি শুকনো কড়াইতে কিন্তু পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি, আর এখানে নিয়েছি আরও কতগুলো পেঁয়াজ, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। এখন আমি যেই পেঁয়াজগুলো দিয়েছি কড়াইতে, ওইগুলোকেও আমি একটু ভেজে নিব। কারণ এই ভাজা পেঁয়াজ দিয়েও আমি এক ধরনের শুটকির ভর্তা বানাবো, আর কাঁচা পেঁয়াজ দিয়েও আমি শুটকির ভর্তা বানাবো, যেটা আমি প্রথমে দেখেছেন হালকা ভেজে নিয়েছি সেটা দিয়ে। আর এই যে আমার কিন্তু আরেকবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে আমি শুটকিগুলো ভেজে নিচ্ছি। আর এই শুটকিটা কিন্তু আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যেই পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে, সেই পেঁয়াজ দিয়েই আমি এই শুটকির ভর্তাটা বানাবো। এখানে কিন্তু আমি দুইভাবে ভেজে নিয়েছি। আর এখানে আমি শুকনো কড়াইতেও আবার শুটকি ভেজে নিচ্ছি তেল ছাড়া। এই তেল ছাড়া শুটকির ভর্তার কিন্তু একরকম টেস্ট, আর তেলে ভাজা শুটকির ভর্তার কিন্তু আরেক রকম টেস্ট। তো এক ধরনের শুটকি দিয়ে আমি 2 ধরনের ভর্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমি কিন্তু এক ধরনের ভর্তা বানানোর জন্য শিলপাটা নিয়ে নিয়েছি, আর আমি কিন্তু ভর্তাটা শিলপাটায় বেটে করতেছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও করতে পারেন, কিন্তু শিলপাটায় ভর্তা বানালে কিন্তু সবচেয়ে বেশি টেস্ট হয় এবং ভালো লাগে। তো আমি প্রথমে কিন্তু শুটকি থেকে কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, যেন শুটকির ভর্তার মধ্যে পরবর্তীতে আমার লবণ না মাখতে হয়, সেজন্য আমি দিয়ে দিয়েছি লবণ। তো আমি কিন্তু এখানে ভর্তাটা অলরেডি বেটে নিয়েছি, আর পেঁয়াজগুলা আমি এখন বেটে নিব। আর এই ভর্তাটা কিন্তু আপনারা 2 দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আমি কিন্তু পেঁয়াজগুলাকে বেশি বেটে ফেলবো না, আবাঙ্গা করে একটু বেটে নিব, তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে ভালো লাগে। আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী এই ভর্তা খেতে কিন্তু খুবই ভালো হয়। আর এই ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমাদের গ্রামে কিন্তু সকালবেলার নাস্তায় কিন্তু এই ভর্তাটা বানানো থাকে। যারা খুদের ভাত রান্না করে তাদের বাড়িতে কিন্তু সকালবেলা এই ধরনের ভর্তাগুলো বানানো হয়। তো গ্রামে কিন্তু অনেকবার খেয়েছি, দাদুর হাতে কিন্তু এই ধরনের ভর্তা অনেক ভালো লাগে। আমার দাদুর হাতের সব ধরনের রেসিপি খুব ভালো ছিল, অনেক টেস্টি হতো। এখন তো আমার দাদু বেঁচে নাই, আল্লাহ পাক ওনাকে নিয়ে গেছে। তো যাই হোক, আমি যাই শিখেছি সব কিছু আমার দাদুর থেকেই শেখা। তো আমি এখন আরেক ধরনের ভর্তা বানিয়ে নিব। তো আমি আরেকটা জিনিস ভুলে গেছিলাম, এই ভর্তাতে একটু রসুন দিতে হয়। তো রসুনটা আমি এখন ভেজে নিচ্ছি। তখন আমি ভুলে গিয়েছিলাম যে রসুনটা লাগবে। পরবর্তীতে আমার মাথায় এসেছে যে এই শুকনা তেলে ভাজা যে শুটকিটা, সেটার মধ্যে একটু রসুন দিলে ভালো লাগে। তো সেজন্য আমি এখানে রসুনটা ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে আমি ওই শুটকিটা বেটে নেব। মরিচ আমার অলরেডি বাটা হয়ে গেছে, তো সেই জন্য এখন আমি শুটকিটা বেটে নিচ্ছি। আর শুটকির সাথে আমার আরেকটা মরিচ রয়ে গেছিলো, তো ভাবলাম যে শুটকির সাথে কিন্তু বাটা হয়ে যাবে। তো এই যে আমি কিন্তু শুটকি থেকেও কিন্তু কাঁটাগুলা ছাড়িয়ে নিয়েছি।
এরকম তেলে ভাজা শুটকির ভর্তাও কিন্তু ভালো লাগে খেতে, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কাঁচা পেঁয়াজের যে ভর্তাটা বানিয়েছি, সেটা সবচেয়ে বেশি ফেভারিট আমার। তা আপনাদের ভাইয়ার কিন্তু তেলে ভাজা শুটকির ভর্তাটাই বেশি ফেভারিট। তা আমরা দুইজন কিন্তু দুই ধরনের ভর্তা খাই, তো সেই জন্য দুইজনের জন্য দুই রকমের ভর্তা বানিয়েছি। তো এই যে দেখুন আমার ভর্তাটা কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি। আমি কিন্তু ভর্তা আর পেঁয়াজগুলার একদম মিক্স করে ফেলিনি, একটু আনামানাম রেখেছি। পেঁয়াজগুলো যদি একটু আনামানাম থাকে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে, মানে আবাঙ্গা আবাঙ্গা। ঠিক আছে, যদি আমরা পুরাটাই যদি একদম মিক্স করে ফেলি তাহলে কিন্তু ভালো লাগে না। তো এখানে আমি নিয়েছি শুকনা মরিচ আর সরিষার তেল আর পেঁয়াজ নিয়েছি, আর আলুগুলো আপনাদের ভাইয়া ছিলে দিয়েছে। আজকে আমার ছোট বেবিটা খুব কান্না করতেছিল, তো আপনার ভাইয়াকে বলেছিলাম যে মরিচগুলা ভেজে দিতে, আপনাদের ভাইয়া একদম আমার মরিচগুলা পুড়ে ফেলেছে বাছতে গিয়ে। তো সেই জন্য আমি এই পুরা মরিচ দিয়েই আজকে আলুর ভর্তা বানাবো। আজকে আর কি করব, এখন মরিচ বাছতে গেলে পুরা গড় একদম গ্যাস হয়ে যাবে। অলরেডি কিন্তু আমার গড় পুরা গ্যাস করে ফেলেছে, আমি এখানে কোনো রকম থাকতে পারতেছি না। তো আর কি করার, এই পুরা মরিচ দিয়ে আজকে ভর্তা বানাবো। কিন্তু ভর্তাগুলো কিন্তু দুর্দান্ত হয়েছিল, অনেক ভালো হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। দেখা গেছে লাল, কিন্তু না, অনেক ঝাল কম হয়েছে। আর ভর্তা দিয়ে কিন্তু আমরা সবাই যে ভাত রান্না করেছিলাম অলরেডি সবগুলা খাওয়া হয়ে গেছে। সবাই আজকে আরও দুগা ভাত বেশি খেয়েছি, মানে প্রতিদিনের রুটিনে যেই কতটি ভাত খাই তার চেয়েতে বা 1 প্লেট বেশি ভাত খাওয়া হয়েছে সবারই। আর আমার বড় ছেলের কিন্তু আলু ভর্তা আর ডাল হলে ও খুব পছন্দ করে। মাসে একবার হলেও আলু ভর্তা ডাল করি ওর জন্য, ও কিন্তু খুব পছন্দ করে। এখন ভেবেছি যে চিকেন আর গরুর গোস্ত সব কিছুই ছেড়ে দিব, মুরগি গরুর গোস্ত কিছুই খাওয়াবো না ওকে, আমি প্রতিদিনই আলুর ভর্তা আর ডাল দিব। ওর জন্য আমরা সবজি খেতে পারি না, কিছু খেতে পারি না, একদম প্রবলেম হয়ে যায়। আমার বাচ্চাটা শুধু গরুর গোস্ত, মুরগির গোস্ত, আবার হচ্ছে চিংড়ি মাছ, মানে যেটার মধ্যে অ্যালার্জির সমস্যা আমার বাচ্চাটার, ও ওইগুলাই খাবে। তো আমার বাচ্চাটার জন্যই আমরা এরকম ভর্তা ডাল মানে খেতে পারি না, ও পছন্দ করে না। ও আলুর ভর্তা ডাল পছন্দ করে কিন্তু ভর্তাটা খেতে চায় না। তো সেই জন্য আমি আজকে ওর জন্য আলুর ভর্তা বানিয়ে নিয়েছি, আর আমাদের জন্য শুটকির ভর্তা, ডাল এবং লেবু দিয়ে আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি। তো আজকে আমাদের বাসার এখানে কিন্তু অনেক শব্দ হচ্ছে, তো সেই জন্য মিউজিক আমার লাগতেছে না, মানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক অলরেডি চলে এসেছে। তো এই দেখুন আমি প্লেটটা কিন্তু সাজিয়ে নিয়েছি। আর এরকম ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না। তো আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।